এখানে যারা রয়েছেন এর ভিতরে একদম 1 2 3 4 চারজন একদমই সরাসরি সড়কের সঙ্গে যুক্ত। ইলিয়াস ভাই তো আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে, আরেকজন আন্দোলন করছেন, আর একজন তো প্রকৌশলী আরেকজন রয়েছেন। আর আমরা মূলত সড়ক ব্যবহারকারী হিসেবে এবং সাংবাদিক হিসেবে আমি বিষয়গুলো দেখি। এখন আপনার কমছে না কেন? আপনি এই যে আমরা আলোচনাটা করছি, করার পর একটু আগেই সাইফুল নেওয়ার যে কথাটা বললেন, তো পরবর্তী স্টেপগুলো তো নেওয়া হয় না, আমরা আরেকটি দুর্ঘটনার জন্য অপেক্ষা করি। তো এর দায় দায়িত্ব তো নির্ধারণ করা দরকার। তো দায় দায়িত্ব কিন্তু মানে নির্ধারণের কথা আমরা বারবারই বলি, কখনো চালককে দায়ী করি, কখনো সড়ককে দায়ী করি, কখনো বিআরটিকে দায়ী করি। আমরা কিন্তু শিফট করে দিই, একজনের দায় দায়িত্ব আরেকজন শিফট করে দিই। সেই জায়গা থেকে আসলে কোনো আমরা তো অ্যাকশনে যাই না। একটা হচ্ছে ডেভেলপমেন্ট ওয়ার্ক আমাদের সড়কগুলার, যেটা বললেন আপনি একটু আগেই বললেন যে হ্যাঁ 11,000 কোটি টাকা 55 কিলোমিটার সড়কে প্রচুর খরচ করা হচ্ছে। তো এই খরচের জায়গাটা যদি আপনার অংশীজনের সাথে আলাপ করে, যারা এগুলো বোঝে, তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় খরচগুলো করা হোক। এখন আপনি যে বললেন না, হিসাবটা দিলেন না, এইখানে পাশের দেশে কত লাগে আপনি হিসাব করেন না, এর অর্ধেক খরচে সড়ক হবে। তো এখানে একটা আপনার চুরির তো মচ্ছব আছে। সড়কের উন্নয়ন বলতে যা হয় সেটি হচ্ছে যেখানে আপনার চুরি করা যাবে, যেখান থেকে আমি অর্থ হাতিয়ে নিতে পারবো, সেই জায়গাগুলো অর্থ বিনিয়োগ করা হয়। সাইফুল নিয়াজ সাহেব যেটা বললেন, ওইখানে যে কাজটা, ওই কাজটা কিন্তু খুব বেশি অর্থকরী না, অল্প একটু খরচ। ওইখানে আগ্রহ নেই, কারণ হচ্ছে ওই জায়গায় আমি অর্থ করি কিছু পাবো না। তো প্রত্যেকটা জায়গায় দেখেন, বড় বড় সড়ক আমরা নির্মাণ করতে পারি, প্রয়োজনীয় সায়েন্টিফিক সাইন, অথবা যে একটু বললো যে আপনি নিজেই বললেন যে কি কি দেওয়া হয়, ওখানে রাবার দেওয়া হয়, এগুলো কিন্তু কম খরচের বিষয়, খুবই নাই বললেই হয়। অর্থাৎ যে কাজগুলো করলে আমাদের আর্থিক বিষয় নাই, সেই কাজে কেন জানি গভর্নমেন্টের আগ্রহ থাকে না, যারা এর সাথে সংশ্লিষ্ট তাদের আগ্রহ থাকে না। আর আপনি যে হিসাবটা দিলেন যে আপনার 1,00,000 মানুষের মৃত্যু, আমরা সবসময় খুনের হিসাব করি, খুন দেখি আমরা। আপনি কি হিসাব করেন বাংলাদেশে খুনের চেয়ে সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু বেশি? আপনার করোনার সময় আমরা কত কথা বলেছি, করোনার চেয়ে সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু বেশি। আপনি কিভাবে মানুষ মারা গেল সেটার চেয়ে বড় ব্যাখ্যা একটা মানুষের মৃত্যু তো একটা ফ্যামিলির জন্য খুব বিপর্যয়কর। একটা আপনার সম্ভাবনা নষ্ট হয়ে গেল। ধরেন আমি যদি, বা আমার চেয়ে ইয়াং যারা, এই রনির মতো একটা ইয়াং জেনারেশন, খোদা না করুক, এরকম একটা ছেলে যদি সড়ক দুর্ঘটনায় মারা যায়, আপনি তার লাইফটা হিসাব করেন তো। আপনি যদি এর লাইফে এসে তার অর্জনগুলো আমরা হিসাব করি, তারা এই লেভেল থেকে কত বড় ক্ষতি। রাষ্ট্র অথবা ওই পক্ষ কখনোই ক্ষতিপূরণ দিয়েছে? ক্ষতিপূরণের দাবিটা উঠছিল এরকম যে আপনি দেখেন এই সড়ক পরিবহন এবং এরা মিলে কিন্তু একটা ক্ষতিপূরণের সিস্টেম করেছে, একটা ফান্ড তারা ক্রিয়েট করেছে। কিন্তু আমি ওইভাবে চাই না। আমি চাই যে ক্ষতিপূরণটা দিতে হবে, সে রাষ্ট্র দেখ, যে কারা জড়িত থাকুক তারা দিক। কিন্তু ধরেন 23 বছরের একটি শিক্ষিত যুবক, বিশ্ববিদ্যালয়ে পাস, সে যদি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়, তার পুরো লাইফের হিসাব করে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। আমি বলি সবসময় যে আপনি মৃত্যুদণ্ড এটি যে কার্যকরী হবে, তার চেয়ে এগুলো অনেক বেশি কার্যকরী হতে পারে, কারণ অনেক বেশি অর্থ কিন্তু তখন তাকে গুনতে হবে। ওই কোম্পানি কিন্তু একটি ঘটনায় বসে যাবে, তখন কিন্তু সে অনভিজ্ঞ ড্রাইভার নিয়োগ করবে না। সে কিন্তু তার গাড়ি, দেখেন ফিটনেস নাই গাড়ির, কিন্তু বিআরটি ফিটনেস দিয়ে দিচ্ছে, এবং আমি কিন্তু জেনে শুনে সেটা নিচ্ছি, তখন কিন্তু আমি এটা নেব না। তখন কিন্তু আমি জানি এই গাড়িতে এই দুর্ঘটনা ঘটলে আমার যদি ফিটনেস, তখন তো প্রুফ হবে যে ফিটনেস নাই। আপনার বিআরটি এর ফিটনেস সার্টিফিকেট দেখাইলেই তো আমি ফিট না। যখন এই ঘটনা ঘটবে তখন তো ফিটনেস আরেকবার দেখতে হবে আসলেই ছিল কিনা। এটা দেখলে কিন্তু তখন আমি আসলেই ফাঁদে পড়ে যাব, দণ্ডের ফাঁদে পড়ে যাবো। এই দণ্ডটা আমরা সবসময় আমরা খেয়াল করি যে আমরা সবসময় যে কোনো মৃত্যুদণ্ড চাই, ফাঁসি চাই। ফাঁসি যেমন গুরুত্বপূর্ণ, অপরাধের জন্য অপরাধীর যেমন দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, তেমনি আমার জীবনটার যে গেল, একটা পরিবার যে পথে বসলো, একটা সম্ভাবনা যে নষ্ট হয়ে গেল, তার একটা আর্থিক ক্ষতিপূরণ হতে হবে। এটা তো অপূরণীয় ক্ষতি, কিন্তু তার একটা আর্থিক ক্ষতি নির্ধারণ করতে হবে। আমাদের ইন্স্যুরেন্সের ব্যবস্থা কয়টা গাড়িতে আছে আমি ঠিক জানি না, সেই জায়গাগুলো ক্লিয়ার করা হয় না। এই দেখেন ঢাকা, আমি একটা কথা বলি, আমি দূরপাল্লা বাদ দিই, আপনি দেখেন আমি এই গভর্নমেন্টকে অল্প সময় দায় দিতে চাই না, তবুও 5 মাস ঢাকা সব আপনি দেখেন যে ওই যে ছোট ছোট গাড়ির কথা বললো, ছোট ছোট গাড়ি কেন ধরে জানেন তো? ওরা তো স্থায়ীভাবে মানে সিস্টেমেটিক ওয়েতে পয়সা দেয় না। প্রত্যেকটা বাস কোম্পানি, প্রত্যেকটা পরিবহন কোম্পানি তারা পয়সা দেয়। আমি বলি ওপেন, কাকে পয়সা দেয়? পুলিশকে পয়সা দেয়। কাকে পয়সা দেয়? বিআরটিকে পয়সা দেয়। আমি এই যে এখানে মোজাম্মেল ভাই আছে, তাদের সঙ্গে দীর্ঘদিন কাজ করি, ইলিয়াস কাঞ্চন সাহেবের সাথে আমি দীর্ঘদিন ধরে যোগাযোগ করি, সাইফুল নিয়াজের সাথে আমি দীর্ঘদিন ধরে কাজ করি। সবার সাথে কথা বলে সবাই তোরা বলেন না, বিশেষ করে মোজাম্মেল ভাইরা যেটা বলেন যে এরা হচ্ছে একদম টাকা দিয়ে জিনিসটা হালাল করে নেয়। তো এর সাথে জড়িত পুলিশের, আপনি কি জানেন এই যে সড়কের পরিবহনের ভাগ কোথায় যায়? এখনকার আইজিপি সাহেব নেন কিনা আমি জানি না, আগের আইজিপি সাহেব পর্যন্ত এর কিন্তু স্টেপ বাই স্টেপ ভাগ দিতে হয়, এবং স্টেপ বাই স্টেপ এটা তো একটা বিশাল একটা অবৈধ ব্যবসা। সেক্ষেত্রে তাদের কাছে মানুষের জীবন,
মানুষের প্রাণ। আপনি বিআরটিএ একটা কথা বললেই সে নানা হিসাব নিকাশ দেখায়। তো বিআরটিএ কোনোদিনও কিছু এফেক্টিভ কিছু করেছে? সে বলে আমার জনবল নাই। তো জনবল নাই আমরা কত বছর শুনবো? আপনি দেখেন এই যে স্পিড গানের কথা বলছেন, যে ক্যামেরা লাগালে কি সমস্যা ছিল? আপনি যদি 11,000 কোটি টাকা এই হাইওয়েতে খরচই করতে পারেন, তো সঙ্গে ক্যামেরা সেট করে মানে জি, এর তো অর্ধেক টাকা তো চুরি না করলে তো এই টাকা আরো দ্বিগুণ রাস্তা হইতো, দ্বিগুণ জিনিস হইতো। আর যে জিনিসটা হচ্ছে, এখন আপনি পার্সোনাল লেভেলে চলে আসেন, যে প্রাইভেট কারটা চালায়, আপনি খেয়াল করেন ওই যে কয়েকটা সড়কের কথা বললেন না, খুব ইন্টারেস্টিং। এর আগে একটা হয়েছে 10-12টা গাড়ি একসঙ্গে, ওইখানে মৃত্যু কম, মৃত্যু হয়নি। এই যে এখানে তখন তারা এই বিশ্লেষণ যারা এগুলো নিয়ে কাজ করেন, তারা বলছিলেন যে ওইখানে প্রয়োজনীয় সাইন নেই, রাস্তায় ওখানে ত্রুটি আছে। বিশাল এক রাস্তা তৈরি করলো, আমি তো এক্সপার্ট নই, এই রাস্তায় কিভাবে বাঁক নেবে এটা কিন্তু আর দেখা হয় না, না যেখানে ওই মানে কাজটা পাওয়া পর্যন্ত। আচ্ছা, আপনি তো জানেন এই সড়কগুলার, আমি নাম বলছি না, এই সড়কগুলার এই হাইওয়ে, আপনি জানেন একটা কোম্পানি গত কত বছর ধরে করে, আমি নাম বললাম না, গত 15 বছরের আগে ধরেন, গত 5-10 বছর হিসাব দিই, একটা কোম্পানি কি করা হয়েছে আপনি জানেন? এই হাইওয়ে এবং এই যে আপনার এক্সপ্রেসওয়ে, এমন ভাবে টেন্ডার ডকুমেন্ট ঠিক করা হয়েছে যে ওই কোম্পানি ছাড়া আর কেউ কাজ পাবে না। আমি এটা নিয়ে ইনভেস্টিগেটিভ কিছু কাজও করছি, সেখানে মানে এমন ভাবে ঠিক করেছে ওরাই কাজ পাবে। এটা বিদেশি কোম্পানি, কিন্তু লোকাল এজেন্ট এখানকার। এই যদি হয় সড়ক উন্নয়নে মচ্ছব, তাহলে মানুষের জীবন কিভাবে রক্ষা পাবে?